মর্নিং স্টুডেন্টস। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ যখন শুরু হয়েছিল তার আগে, ঠিক যখন যুদ্ধের দামামা বাজবে বা শঙ্খ বাজবে তার আগে অর্জুন হঠাৎ শ্রীকৃষ্ণকে বললেন যে আমার রথটাকে দুই সেনাবাহিনীর মাঝখানে নিয়ে চলো। এবং সেখানে যখন শ্রীকৃষ্ণ নিয়ে গেলেন তখন অর্জুন হতাশ হয়ে পড়লেন এবং শ্রীকৃষ্ণকে বললেন যে অপোনেন্টে যাদের সঙ্গে আমি লড়বো তারা তো সবাই আমার আত্মীয়, আর নয়তো বন্ধু বান্ধব, নয়তো গুরুজন, হয় আমার প্রিয় পাত্র, নয় স্নেহের পাত্র, নয় আমার শ্রদ্ধার পাত্র। তো এদেরকে আমি কি করে এদের সঙ্গে যুদ্ধ করব, এদেরকে আমি কি করে হত্যা করব? অর্জুন খুব সংশয়ী হয়ে গেছিল, খুব চিন্তায় পড়ে গেছিলেন এবং উনি অস্ত্র ত্যাগ করে দিয়েছিলেন। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে কনভিন্স করেছিলেন এবং কারণ দিয়ে, যুক্তি দিয়ে বুঝিয়েছিলেন যে কেন সেই মুহূর্তে যুদ্ধ করাই তার মানে অর্জুনের একমাত্র ধর্ম, সেটা শ্রীকৃষ্ণ বুঝিয়েছিলেন। এবং সেই যখন অর্জুনকে বোঝাচ্ছেন তিনি, তখন যে খুব সহজেই অর্জুন বুঝে গেছিল তা নয়, কিন্তু মাঝে মাঝেই অর্জুন একটু হলেও কনভিন্স হচ্ছিল, তারপরে আবার হট করে আবার সংশয় আসছে এবং আবার কৃষ্ণকে নতুন প্রশ্ন করছেন এবং শ্রীকৃষ্ণ আবার নতুন করে তার সেই সংশয় দূর করছে। তো যাই হোক, এই যে অর্জুন এবং শ্রীকৃষ্ণের যে কথোপকথন এবং শ্রীকৃষ্ণ যে রিজনিং দিয়ে, যে কারণ ব্যাখ্যা করে অর্জুনকে বুঝিয়েছিলেন যে কেন তার ওই মুহূর্তে যুদ্ধ করাই শ্রেষ্ঠ ধর্ম, সেইটা বোঝাতে গিয়ে শ্রীকৃষ্ণ যে কথা বলেছিলেন এবং অর্জুন এবং শ্রীকৃষ্ণের যে কথোপকথন, সেইটা নিয়ে কিন্তু ভগবদ্গীতা টোটাল 18টা শ্লোক আছে, 18টা অধ্যায়, 18টা চ্যাপ্টার আছে এবং টোটাল 700 শ্লোক আছে। তো এক একটা শ্লোকে দুটো করে লাইন আছে, মানে টোটাল 1400 মানে লাইন আছে সেই ভগবদ্গীতায়। এবং সেই লাইনগুলোকে ইলাবোরেট করার জন্যে যুগ যুগ ধরে প্রচুর বই রচনা হয়েছে, যেখানে ওই কথোপকথনগুলো বা ওই শ্লোকগুলোকে প্রতিটা লাইন বাই লাইন যে শ্লোক, সেইটাকে ইলাবোরেট করে বোঝানো হয়েছে এবং সেই বইগুলোর পাতা কয়েকশো থেকে কয়েক হাজার। আমি এটা এই কারণে তোমাদের এই ভিডিওতে বলছি, তাহলে ভাবো যে অর্জুন তখনকার যুগে, মানে সেই যুগে তখন মানুষ অনেক বেশি শ্রদ্ধাশীল ছিল এবং অনেক বেশি কি বলবো ডিসিপ্লিন ছিল। এবং শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার। অর্জুনের সংশয় মেটানোর জন্যে স্বয়ং শ্রীকৃষ্ণকে এত সময় দিতে হয়েছিল, এত সময় ইনভেস্ট করতে হয়েছিল এবং এত পরিশ্রম করে এবং এত কথা বলে তাকে কনভিন্স করতে হয়েছিল। এবং আলটিমেটলি যখন অর্জুন শেষে শ্রীকৃষ্ণের কথায় যখন মানে তার সংশয় দূর হলো, তখন থেকে কিন্তু অর্জুন আর পিছু পা হননি। তখন সেই যে তিনি অস্ত্র তুলে ধরেছিলেন এবং যুদ্ধ শুরু করেছিলেন, সেই যুদ্ধের ইতিহাস সবাই জানে এবং অর্জুন যে কতটা পরাক্রমশালী যুদ্ধ করেছিল সেটাও সবাই জানে। তো মেন বক্তব্য হচ্ছে এটাই যে প্রশ্ন থাকবে, সংশয় থাকবে। স্বয়ং অর্জুনের যদি সংশয় থাকতে পারে এবং সেই সংশয় দূর করার জন্য যদি স্বয়ং ভগবান সেই সংশয় দূর করার জন্য একটার পরে একটা প্রশ্নের উত্তর দিতে থাকেন, তাহলে সাধারণ মানুষ আমরা এখনকার যুগে সাধারণ মানুষ, আমাদের তো প্রশ্ন থাকবেই। এবং তোমরা স্টুডেন্ট, তোমাদেরও প্রশ্ন থাকবে। সমস্ত বিষয়ে কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে বারবার ভাববে এবং যার সঙ্গে কথা হবে, যে তোমাকে কোনো একটা বিষয়ে কনভিন্স করার চেষ্টা করছে, তাকে তোমার যতক্ষণ না তুমি কনভিন্স হচ্ছ, 100% কনভিন্সড হচ্ছ, হ্যাঁ এটা ঠিক, এটা, ততক্ষণ কিন্তু প্রশ্ন করতে ভুলবে না, ততক্ষণ কিন্তু নিজের সংশয়টা দূর করতে ভুলবে না। সেটা কোনো টিচারের থেকে, নিজের শিক্ষকের থেকে যদি কোনো প্রশ্নের উত্তর জানতে চাও, তখন যেমন যতক্ষণ না সেই উত্তরটা একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে নিজের মাথায়, ততক্ষণ শিক্ষককে প্রশ্ন করে যাও। এবং
সেই শিক্ষক যদি ভালো হন তাহলে অবশ্যই তোমার প্রত্যেকটা সংশয় তিনি সুন্দরভাবে বুঝিয়ে দেবেন। এটা যেমন একটা কথা, ঠিক তেমন যখন তুমি ডিসিশন নিতে চলেছো যে তুমি ভবিষ্যতে কোন বিষয় নিয়ে পড়াশুনো করবে এবং কোন বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন করবে বা কোন বিষয় নিয়ে হায়ার স্টাডিজ করবে এবং কোন কলেজে অ্যাডমিশন নেবে, সেই বিষয় নিয়েও যখন তোমাকে কেউ কনভিন্স করতে আসছে তখনও তাকে কিন্তু প্রশ্নবাণে বিদ্ধ করো, যতক্ষণ না তুমি একদম শিওর হও যে হ্যাঁ এটাই ফাইনাল ভার্ডিক্ট আমার জন্যে। মানে নিজের যে প্রশ্নের মানে মালা, সেই প্রশ্নের মালার প্রত্যেকটার উত্তর যেন ঠিকঠাকভাবে পাও, এবং যদি কখনো উত্তর না পাও তাহলে সঙ্গে সঙ্গে সেখানে কোনো ডিসিশন নিতে যেও না। মনে রাখবে মানুষ একমাত্র জীব, সমস্ত মানে জীবকুলের মধ্যে মানুষ একমাত্র জীব যারা কিন্তু প্রশ্ন করে, যার কিন্তু যে কিন্তু কোনো একটা কথা এক কথায় বিশ্বাস করে নেবে সেরকম নয়। এই যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর জানতে জানতেই কিন্তু যে মানব সভ্যতা সেটা একদম সেই গুহা মানব বা প্রস্তর যুগ ওই লেভেল থেকে আজকের আমাদের এই সভ্যতার লেভেলে এসছে। তো এই 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 যে অগ্রগতি সভ্যতা, তার কিন্তু মেন কারণ মানুষ প্রশ্ন করে। সেই জন্য বলছি যে প্রশ্ন করতে কখনো ভয় পাবে না বা লজ্জা পাবে না। নিজের কনফিউশন দূর করার জন্যে ঠিক অর্জুন যেমন একটার পর একটা প্রশ্নবান শ্রীকৃষ্ণকে করেছিলেন এবং আলটিমেটলি যখন একদম সব কিছু প্রশ্নের উত্তর একদম সুন্দরভাবে পেয়ে গেলেন এবং তিনি কনফিডেন্ট হয়ে গেলেন যে হ্যাঁ সমস্ত প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি, একদম শ্রীকৃষ্ণ ঠিক বলছেন, আমার এখন যুদ্ধ করাটাই হচ্ছে আমার মেন ধর্ম, তখন কিন্তু উনি আর পিছন ফিরে তাকাননি। তখন কিন্তু আর দ্বিতীয়বার শ্রীকৃষ্ণকে সেই প্রশ্ন উনি করেননি, কারণ উনি কনফিডেন্ট হয়ে গেছিলেন। তো তোমাদের ক্ষেত্রেও তাই, যখন কোনো বিষয় নিয়ে একদম শিওর হয়ে যাবে এবং একদম মানে ডিটারমাইন্ড হয়ে যাবে যে এটা আমায় করতেই হবে, তখন কিন্তু সেই কাজটা শুরু করার পরে আর কিন্তু পিছু পা হয়েও না। হয়তো তখনও অনেকে তোমাকে বলবে, অনেকে তোমাকে মানে বা অনেক ঘটনা তোমাকে হয়তো সংশয় করে তুলতে পারে যে আরে এই ডিসিশনটা নেওয়া কি আমার ঠিক হয়েছিল, যদি সফল না হই, যদি মানে ফেল করে যাই, বা যদি ভালো চাকরি না পাই ভবিষ্যতে। ধরো তুমি কোনো একটা কলেজে অ্যাডমিশান নেওয়ার কথা একদম মানে ডিসিশান নিয়ে নিলে যে এই কলেজে অ্যাডমিশান হবে এবং অ্যাডমিশানটা নিলে, এবং কোনো একটা বিষয় নিয়ে তুমি পড়াশুনো করবে বলে একদম ডিটারমাইন্ড হয়ে গেছিলে, এবং সেই বিষয়ে পড়াশুনো করার আগে তুমি সেই বিষয়ের সিলেবাস দেখে নিলে, সব কিছু বিষয়ে একটা আইডিয়া করে নিলে এবং তুমি ডিটারমাইন্ড হয়ে গেলে, বুঝে গেলে যে হ্যাঁ ওই কোর্সটা তোমার জন্যই, তুমি পারবে ওই কোর্সটা একদম সুন্দরভাবে কমপ্লিট করতে, এবং তুমি ফোকাসড হয়ে গেলে যে এই কোর্স কমপ্লিট করার পর আমি অমুক জায়গায় চাকরি করব, বা আমি এই স্কিল সেটগুলো অর্জন করে আমি অমুক কাজ স্টার্ট করব। এমন একটা ডিসিশন ধরো তুমি নিয়েছিলে, নিয়ে পার্টিকুলার সেই কোর্স নিয়ে তুমি কোনো একটা পার্টিকুলার কলেজে অ্যাডমিশান নিয়েছো, এবং অ্যাডমিশান নেওয়ার 1-2 মাস বা 3 মাস পরে বা 1 বছর পরেও যদি কোনো কারণে ঠিকমতো ধরো পড়াশোনা করতে পারলে না, যে কারণে হয়তো রেজাল্ট কোনো কারণে একটা সেমেস্টারে খারাপ ফল হলো, বা কোনো একটা সিনিয়র দাদা বললো যে কি এই বিষয় নিয়ে পড়ছিস, অনেককেই বলে, কিন্তু অনেকেই নেগেটিভ কথা বলবে, অনেক আত্মীয় স্বজন হয়তো বলতে পারে যে কি এই বিষয় সাবজেক্টটা চয়েস করেছিস বা কি কলেজ চয়েস করেছিস, এই মানে এই কলেজ থেকে তো বেরিয়ে কেউ চাকরি পায় না, বা এই কোর্স করে ভবিষ্যতে কোনো লাভ নেই। একদম অর্জুনের মতো ফোকাসড, চোখ কান শুধু খোলা থাকবে সেই বিষয় নিয়ে, যাতে তুমি আরও শিক্ষা গ্রহণ করতে পারো তার জন্যে, অনলি যাতে আরও স্কিল সেট অর্জন করতে পারো তার জন্যে তোমার ব্রেন কাজ করবে। কোনো নেগেটিভ কথা, কোনো নেগেটিভ আলোচনা কানে আসবেই, এই কান দিয়ে ঢোকাবে, এই কান দিয়ে বার করে দেবে, কারণ তুমি অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছো এবং তুমি অলরেডি তার মধ্যে ঢুকে গেছো। ডিসিশনটা তুমি নিয়েছো, কাজটাও তোমাকে করতে হবে, পড়াশোনাটাও তোমাকে করতে হবে, ভবিষ্যতে চাকরি পেলে সেই চাকরিটা তোমার হবে। সো যেহেতু চাকরিটাও তোমার হবে, লাইফটাও তোমার, কেরিয়ারটাও তোমার, সো ডিসিশনটা নিতে হবে তোমাকে, এবং সেই ডিসিশনটা নিয়ে সেই মতো অ্যাক্ট করতে হবে। এবং কখনো মনে রাখবে, মাঝপথে কোনো জিনিস ছেড়ে দেওয়ার আগে একটা খুব সুন্দর কথা আছে, যে কোনো একটা বিষয় নিয়ে ধরো তুমি হার্ড অ্যান্ড সোল চিন্তা ভাবনা করে তারপর সেটা স্টার্ট করলে, যে কোনো বিষয় হতে পারে, সেটা কোনো কোর্সে
কোর্স নিয়ে পড়াশোনা করা হতে পারে, বা অন্য কোনো ফিটনেস রেজিমে নেওয়া হতে পারে, যে কোনো বিষয়। যখন তুমি একটা ডিসিশন নিয়ে স্টার্ট করে দিলে না, তখন মাঝখানে এসে একদম আলটিমেট গোল বা সাফল্যে পৌঁছানোর মাঝখানে এসে বা তার আগে যদি তোমার কখনোই দ্বিধা মনে হয় যে এই আর হবে না, ছেড়ে দেওয়াই ভালো, তখন এইটা বারবার ভাববে যে কেন স্টার্ট করেছিলে, সেইটা কিন্তু বারবার ভাববে। এটা খুব সুন্দর কথা এবং এটা ভীষণ ইম্পর্টেন্ট কথা। তো যেটা মেন বিষয় তোমরা বুঝতেই পারছো, আমি যেটা বলছি যে ভবিষ্যতে তোমাদের যে লাইফ পড়ে আছে, যে গ্র্যাজুয়েশন কোর্স করবে তোমরা বা ব্যাচেলার ডিগ্রি করবে, সেটা যে কোনো বিষয় হতে পারে, কিন্তু একবার ভেবে চিনতে যদি ডিসিশন নিয়ে ফেলো যে অমুক কোর্সটাই আমি করবো, অমুক কোর্স নিয়েই এই ডিগ্রিটা আমি নেবো, নিয়ে অমুক মানে ইন্ডাস্ট্রিতে আমি চাকরি করব। যেমন এখন প্রচুর ভালো ভালো প্রফেশনাল স্কিল ওরিয়েন্টেড ব্যাচেলার ডিগ্রি সেইগুলো কিন্তু মানে এসে গেছে। বিভিন্ন ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজে খুব ভালো ভালো ব্যাচেলার ডিগ্রি কোর্স করানো হয়, এবং প্রফেশনাল যেগুলো যে সমস্ত ডিগ্রি কোর্স কমপ্লিট করার পর শুধু হাতে যে তোমার একটা সার্টিফিকেট চলে আসবে, সেটাকে দেওয়ালে টাঙিয়ে রাখবে তা নয়। তুমি মানে যে স্কিল সেট অর্জন করবে, তার মাধ্যমে তুমি পার্টিকুলার কোনো ইন্ডাস্ট্রিতে প্রচুর কোম্পানিতে চাকরির সুযোগ পাবে, নিজে কোনো বিজনেস স্টার্ট করার মতো স্কিল বা কনফিডেন্স অর্জন করতে পারবে। উদাহরণস্বরূপ যদি বলি, অবশ্যই ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজে যে সমস্ত ভালো ভালো প্রফেশনাল ডিগ্রি কোর্স করানো হয়, তার মধ্যে বিটেক অন্যতম। একটা সময় ডব্লিউবিউটি থেকেও যারা বিটেক পাস করতো, তারা সারা ওয়ার্ল্ডের বিভিন্ন আইটি সেক্টরে ছড়িয়ে আছে। সেই ডব্লিউবিউটির নাম হয়েছে ম্যাকআউট, এবং সেই ম্যাকআউট থেকেও প্রচুর পাস আউট স্টুডেন্টস বিটেকের, তারা কিন্তু সারা ওয়ার্ল্ডে বিভিন্ন এমএনসিতে চাকরি করছে। সো সেই ম্যাকআউটের অ্যাফিলিয়েটেড যে কলেজগুলো, সেখান থেকেও যারা পাস করছে, যে সমস্ত স্টুডেন্টরা, তাদেরও কিন্তু সার্টিফিকেটটা ম্যাকআউট থেকেই দেবে। তো সেই সার্টিফিকেটের ভ্যালু বা তার যে এক্সপোজার, সেটা কিন্তু মারাত্মক। এবং বিটেক ছাড়াও আরও যে সমস্ত প্রফেশনাল ডিগ্রি কোর্স ম্যাকআউটের অ্যাফিলিয়েশনে আছে, তার মধ্যে অবশ্যই আছে বিবিএ, বিসিএ, বিএসসি ইন মিডিয়া সায়েন্স, বিএসসি ইন বায়োটেকনোলজি, বিএসসি ইন মাইক্রোবায়োলজি, বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলার ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট। এই প্রত্যেকটা কোর্স কিন্তু হাইলি জব ওরিয়েন্টেড। এবং এই যে কটা কোর্স বললাম, একমাত্র বিসিএ, বিএসসি ইন বায়োটেকনোলজি এবং বিএসসি ইন মাইক্রোবায়োলজি ছাড়া বাকি যে কটা কোর্স বললাম, প্রত্যেকটা কোর্স কিন্তু তোমরা উইদাউট সায়েন্স ব্যাকগ্রাউন্ড, মানে ক্লাস 12-এর সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাড়াও কিন্তু তোমরা এই কোর্সগুলো করতে পারবে। এবং যদি ওই যেটা বললাম যে অর্জুনের মতো যদি হও, একবার ডিসিশন নিয়ে নাও যে অমুক কোর্স নেই, বিএসসি ইন বায়োটেকনোলজি নিয়ে আমি পড়াশোনা করবো, বা আমি বিএসসি মিডিয়া সায়েন্স নিয়ে অ্যাডমিশন নেবো অমুক কলেজে, এবং অ্যাডমিশন নিয়ে যদি তুমি একদম অর্জুনের মতো সব কিছু ভুলে গিয়ে, সমস্ত নেগেটিভিটি ভুলে গিয়ে শুধু নিজের কাজ, অর্জুন যেমন তখন শুধু যুদ্ধ করেছিল যারা অপোনেন্টে রয়েছে তাদের সাথে, সেটাই তার ধর্ম ছিল। তোমার ধর্ম হচ্ছে পড়াশুনো করা, নিজের সাবজেক্টটাকে ভালোবেসে পড়াশুনো করা, সেখান থেকে যতটা পারো স্কিল সেট অর্জন করা, যতটা পারো নলেজ অর্জন করা। সেইটা যদি করো, ধ্যান জ্ঞান রোহিত একদম মানে একদিকে ফোকাসড হয়ে অর্জুনের মতো, তাহলে চাকরি পাবে এটা বলবো না, আমি এটা বলবো যে কোন চাকরিটা ছেড়ে কোন চাকরিটা নেবে সেই নিয়ে চিন্তায় পড়ে যাবে। যাই হোক, ভিডিওটা একটু বড় হয়ে গেল। যদি মনে হয় যে আমার কথার মধ্যে কিছুটা হলেও যুক্তি আছে, তাহলে অবশ্যই সেই মতো অ্যাক্ট করো। কলেজ সংক্রান্ত ব্যাপারে, কোন কলেজে অ্যাডমিশন নিলে ভালো হবে, বা কোন কলেজে কোন বিষয় নিয়ে তোমার পড়াশোনা করা উচিত, যদি সেই বিষয় নিয়ে কোনো কনফিউশন থাকে, ডাইরেক্ট আমাকে কল করতে পারো। আমি অবশ্যই তোমার সঙ্গে কথাবার্তা বলে তোমার যে বিষয় ন্যাক আছে সেই সমস্তগুলো বুঝে আমি আমার আইডিয়া মতো তোমাকে পরামর্শ দিয়ে দেবো যে তোমার কোন বিষয় নিয়ে পড়াশোনা করা উচিত, এবং আমার যে নলেজ আছে সেই নলেজ ওয়াইজ কোন কলেজ থেকে করতে পারলে, কোন কলেজ থেকে পড়াশোনা করতে পারলে ভালো জায়গায় চাকরি পেতে পারো, সেই বিষয়ে অ্যাডভাইস দিয়ে দেবো। এবং আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স যেটা আছে, সেইখানে এই যে প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলো বললাম, সেইগুলো অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে যে সমস্ত ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজে করানো হয়, সেই সমস্ত কলেজের ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, সেইগুলো তোমরা দেখে নিতে পারো, কলেজগুলো ভিজিট করে সেই কলেজ ডিটেল দেখে নিতে পারো। যদি মনে হয় ভিডিওটা ভালো, অবশ্যই লাইক দিও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি, এবং ভিডিওটা বন্ধুদের শেয়ার করে দাও, যাতে তারাও
যদি কনফিউশনে থাকে একটু যেন আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায়। টাটা।